আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। কিভাবে ঘরোয়া উপায়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর ও মজাদার রসমালাই তৈরি করা যায়, আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। তো দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটিতে ক্লিক করে থাকলে অবশ্যই পুরো ভিডিওটি দেখার ভীষণভাবে অনুরোধ রইল। তো এখানে আমি রেসিপিটি করার জন্য হাফ লিটার দুধে ছানা কেটে নিয়েছি। ছানা কাটার ভিডিওটি আমি এখানে রাখিনি, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা দেওয়ার চেষ্টা করব। তো আমি হাতের সাহায্যে ছানাগুলোকে এইভাবে একটু মেখে নিয়েছি। এরপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ গরু দুধ, অবশ্যই এটি ফুল ক্রিমের হতে হবে। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। তো এরপরে এটিকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। উপকরণগুলো যত ভালোভাবে মিশানো হবে মিষ্টিটা ততই পারফেক্ট হবে। তো চেষ্টা করবেন যাতে খুব ভালোভাবে মাখাতে। তো এরপরে এটিকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে এটা অনেকটাই আঠালো হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে। দেখুন এটা হাতের সাথে একদম মিশে গেছে। তো এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘি দেওয়ার কারণে মিষ্টিগুলো থেকে খুব দারুণ একটা ফ্লেভার আসবে। এটি আপনারা নাও দিতে পারেন, এটি না দিলে যে মিষ্টি হবে না এরকম নয়। তো এরপর আমি হাত দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এরপরে আমি হাত দিয়ে ছোট ছোট মিষ্টিগুলো বানিয়ে নেব। তো মিষ্টি বানানোটা আমরা সকলেই জানি, যে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, আমি একটু সাইজে ছোট করে বানিয়েছি। এরপর চলে যাব চুলায় মালাইটা তৈরি করার জন্য। তো প্রথমেই আমি একটু ক্যারামেল তৈরি করে নেব, যাতে মালাইয়ের কালারটা একটু সুন্দর হয়, এই কারণে। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনির সাথে একটু পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটির একটা কালার আনতে হবে। তো যখন এটা একটু লালচে ভাব হয়ে যাবে তখন এর সাথে দুধটা অ্যাড করে দিতে হবে। তো আমি আগে থেকেই কিছুটা দুধ জাল করে রেখেছিলাম। এখানে আমি 1 লিটার দুধ জাল করে প্রায় 1.25 লিটারের মতো করে রেখেছিলাম। তো এই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে মালাইটা একটু বেশি করে তৈরি করব, কারণ এই মালাইটা দিয়ে আমি 2 প্রকার রসমালাই তৈরি করব, এই কারণে। তো দুধটা দেওয়ার পরে এগুলো শক্ত শক্ত হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ঠিক হয়ে যাবে। এর সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর গুঁড়া দুধ দেওয়ার ফলে মালাইটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু জাল করে নেব। তো জাল করা হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো দেওয়ার ভিডিওটা আমার নেওয়া হয়নি, আমি আন্তরিকভাবে দুঃখিত। মিষ্টি দেওয়ার পূর্বে মালাইটাকে পুরোপুরি ঘন করে রাখা যাবে না, তাহলে মিষ্টিগুলো দিলে আরো অনেকটাই বেশি ঘন হয়ে যাবে। তো যেহেতু আমরা জাল করে নেব তাই বেশিক্ষণ আগে জাল করে নেইনি। তো এরপর যে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। তো ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। দেখুন মিষ্টিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, সমস্যা নেই, আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো এটাকে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। দেখছি যে মিষ্টিগুলো আসলে কতটা সিদ্ধ হয়েছে। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরো 5 মিনিট জাল করে নিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন দেখুন সবগুলো মিষ্টি একদম পারফেক্ট আছে, একটুও ভেঙে যায়নি। তো এটিকে ঠান্ডা করে সার্ভ করে নিতে হবে, গরম গরম পরিবেশন করা যাবে না। এই মিষ্টিটি আপনারা একবার যদি বাসায় তৈরি করেন তাহলে আর আপনারা কখনোই দোকান থেকে কিনে খেতে চাইবেন না। তো এবার আমি পাউরুটি দিয়ে আরো কিছু রসমালাই তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো পাউরুটিগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি সাইড থেকে। সাইডের যে লাল অংশ সেটা কেটে নিতে হবে। তো এরপরে একটি পাউরুটিকে 2টি ভাগ করে রেখে দিতে হবে। সমান ভাগে ভাগ করতে চেষ্টা করবেন অবশ্যই। এই রসমালাইটা তৈরি করা অনেক বেশি সহজ, এবং এটা খেলে কখনোই বুঝতে পারবেন না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা রসমালাই। তো সবগুলো পিস আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটি পিস করে নিয়ে আবার সেটিকে দুভাগ করে দেব, এবং এর সাথে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি একটু করে নিউটেলা। এটা অপশনাল, এটা দেওয়ার ফলে এটা একটু বেশি মজা লাগে। তো এই কারণে আমার বাসায় ছিল, এই কারণে আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি সবগুলো পাউরুটির পিসগুলোকে এভাবে আবার দুভাগে ভাগ করে এর ভিতরে এভাবে নিউট্রেলা দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো পাউরুটির পিসকে দুভাগ করে মাঝখানে নিউট্রেলা দিয়ে একটি প্লেটে আমি আলাদা করে রেখে দেব। আগে থেকে তৈরি করা মালাইটি একটু হালকা গরম করে নিতে হবে। তো
তো এরপরে আমি পাউরুটির উপরে এইভাবে একটি চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, কিন্তু একসাথে দিতে যাবেন না, একটু একটু করে দিতে হবে। তো দেখুন আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দেব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।